কুয়াশায় ভরে গেছে কাঁচ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল বং ফ্লাইং বার্ড। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। চলছে আমার ট্রিপ বেনারসের পর এলাহাবাদ, এলাহাবাদের পর আজকে আছি লখনৌতে, আর আজই লাস্ট ডে। লখনৌ আমরা একটু সাইট সিন করবো, করে আমরা বেরিয়ে যাব। আজকে হচ্ছে রাতে আমাদের ট্রেন, কিন্তু আপাতত লখনৌর যে সাইট সিন কয়েকটা বাকি আছে সেগুলো কমপ্লিট করবো, করে তারপরে আমরা স্টেশনে যাব। তো চলো আগে ব্রেকফাস্ট দিয়ে আজকের দিনটা শুরু করি, আর তার সাথে সাথে আজকে আমার এই ভিডিওটাও। অনেক কিছুই আছে ব্রেকফাস্টে। এটা লাইভ এগ কাউন্টার। প্লেট নিয়ে নিলাম। এখানে আছে সেদ্ধ মটর, তরমুজ, আপেল, পাকা পেঁপে, ছোলা বাদাম, পনির, টমেটো। এটা কফি মেশিন কাউন্টার। এদিকে আছে কর্নফ্লেক্স, ওটস, ফ্রাইড এগ, বয়েল চিকেন, স্যান্ডউইচ, ইডলি, সাম্বার। এদিকে অনেক রকমের চাটনি, সেদ্ধ কর্ন, পরিস, চানা ডাল বড়া, পোহা, মটর সবজি, লুচি। এদিকে আছে পাইনাপেল জুস, ওয়াটারমেলন জুস, চকলেট মিল্কশেক, গাজরের হালুয়া, বিভিন্ন রকম ব্রেড, কেকস, মাফিন। এদিকে চা। আমি সবকিছুই অল্প অল্প করে নিয়ে চলে এলাম। অনেক কিছু জিনিস নিয়ে বসেছি, ফ্রুটস দিয়ে খাওয়া শুরু করি। বয়েল চিকেনটা আগে একটু খেয়ে দেখি তো কেমন। খারাপ না, ভালো খেতে। ডালের বড়া ভালো খেতে। ধোসা নিয়েছিলাম, সব থেকে ভালো লেগেছিল খেতে গাজরের হালুয়া। ব্রেকফাস্ট করে চলে এলাম, রেডিও হয়ে নিয়েছি। এই সমস্ত ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে পড়বো এবার। আর ব্রেকফাস্ট অসাধারণ, অনেক কিছু আছে খাবারের, অনেক অপশন আছে, কোনটা ছেড়ে কোনটা খাই, এত অপশন। আর খাবার গুলোরও বেশ ভালো। তো রুমটাকে টাটা জানিয়ে চলো বেরিয়ে পড়ি এবার। টাটা রুম, বেশ ভালোই ছিল রুম। এখানে স্টেও খুব ভালো ছিল, এখানে সবকিছুই বেটার, ভালোই। তো চলো বেরিয়ে পড়ি। এই রুমে সব ভালো, সবকিছু, শুধু জলটা 80 টাকা এক বোতলের দাম। এক বোতল যেটা 15 টাকায় পাওয়া যায়, মানে রেলে পাওয়া যায় 15, না বাইরে 20 টাকা, এখানে এর দাম হচ্ছে 80 টাকা। নাহলে আরো জল খাও, এই হচ্ছে ব্যাপার। আর বাকি সব ঠিক আছে, বাকি অলরেডি। চলো বেরিয়ে পড়ি। চলো বেরিয়ে পড়লাম গাড়ি করে আমরা। পেছনের দিকে মা বাবা, আমি সামনে যেমন বসে থাকি। লখনৌ সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি আমরা। প্রথম ভিউ পয়েন্টের কাছে চলে এসেছি, জলেশ্বর মিশ্রা পার্কের কাছে। এটা হচ্ছে আমাদের প্রথম ভিউ পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের হোটেল থেকে মোটামুটি অ্যাপ্রক্স 7 কিলোমিটারের মতো ডিস্টেন্স। তো চলো পার্কে দিয়েই যাত্রা শুরু করি। কি রোদ্দুর, পার্কে যাওয়ার এখন উপযুক্ত একদমই নয়, যা রোদ্দুর। এন্ট্রি গেটের বাঁদিকে টিকিট কাউন্টার। এন্ট্রি টিকিট 10 টাকা করে। টাইমিং সকাল 6টা থেকে রাত 8টা অবধি। তবে গ্রীষ্মকাল আর শীতকালের টাইমিং একটু চেঞ্জ হয়ে থাকে। জ্ঞানেশ্বর মিশ্র পার্ক থেকে ইমামবাড়া, জু, ক্লক টাওয়ার, আম্বেদকর পার্ক ডিস্টেন্স এখানে দেওয়া আছে। 1 নম্বর গেট দিয়ে আমরা এন্ট্রি করলাম। টিকিট হচ্ছে মাত্র 10 টাকা। পার্কের টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। পার্কটা বেশ বড়, ঘোরার জন্য গাড়ি তোমরা করতে পারো, ব্যাটারি গাড়ি আছে। এন্ট্রি করেই ব্যাটারি গাড়ি সামনেই দাঁড়িয়ে থাকে, দেখতে পাওয়া যাবে। এটা বেশ সাজানো গোছানো, বেশ বড় পার্ক। এখানে বোটিং করতে পারো, কাউকে তো দেখছি না বোটিং করতে। বোটিং এর তো আমি বোটই দেখতে পেলাম না, বললো বোটিং হয়, কে জানে, আমি চোখে দেখতে পাচ্ছি না কিনা কে জানে। যাই হোক, চলো পার্কটা ঘুরি। বেশি লোক থাকলেই সুবিধা। একজনে 300 টাকা গাড়ির জন্য। 3 কিলোমিটারের রাস্তা, 3 কিলোমিটার ঘোরাবে গাড়িতে, তার জন্য 300 টাকা। আমরা ভেবেছিলাম 3 জনে আছি বলে 300 টাকা গোটা গাড়ির জন্য, বলছেন না। এবার অনেকে 10-12 জন মিলে যায়, তখন সুবিধা হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত আমরা একটু ঘুরবো। ও 3 কিলোমিটার নয়, 6 কিলোমিটার টোটাল গাড়িতে ঘোরাবে। নাও শুরু হয়ে গেল 6 কিলোমিটারের রাস্তা। ব্যাটারি গাড়ি করে বসে পড়েছি। আচ্ছা 300 টাকা তুমি গিয়ে ওরা ছেড়ে দেবে 6 কিলোমিটারের যেখানে রাস্তা, তারপরে ঘুরে টুরে আবার যদি ফোন করবে তখন ওরা আবার তোমাকে নিয়ে যাবে, যদি ওখানে গিয়ে তোমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে চাও। এটা জ্ঞানেশ্বর মিশ্রজি স্ট্যাচু, যার নামে এই পার্কটি।
কত এখানে আখ গাছ। বসার জায়গা করা আছে পুরো পার্কে বিভিন্ন জায়গায়। টোটাল 7টা গেট, আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। পুরো আমাদের কলকাতার ইকো পার্কের মতো। বাঁশ গাছের ঝাড়, ইন্ডিয়ান ফ্ল্যাগ, বেশ সুন্দর সাজানো, সুন্দর গাছগুলি। ভিডিওতে এই চিন্তা করো লোকজন না চলে আসে। এখানে ক্রিকেট খেলা চলছে। বাহ, বাচ্চাদের খেলার জন্য করেছে সুন্দর। বাচ্চাদের খেলার জন্য পার্কে অনেক কিছু আছে, কিন্তু বাচ্চাদের খেলাধুলো করার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস বানানো আছে। প্লে গ্রাউন্ড বাচ্চাদের, শীতকালে পিকনিক করার জন্য বেশ সুন্দর জায়গা। কাপলরা আছে। আমি তো ভাবছি কি যে ছবি কিভাবে তুলবো, ভিডিও কিভাবে তুলবো। তো যাই হোক, খুব সুন্দর জায়গা, প্রেম করার জন্য একদম উপযুক্ত জায়গা। ফ্যামিলিও এসেছে অনেকে, যারা পিকনিক করছে, খাওয়া দাওয়া করছে, তারপরে ব্যাডমিন্টন খেলছে। বেশ বড় আছে পার্কটা, আর বেশ সুন্দর, কিন্তু সাজানো গোছানো, মানে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, কোনো মানে নোংরা পড়ে আছে এরকম নয়। আর ব্যাটারি গাড়ি নিয়ে ঘুরলে ভালোই হয়, যেহেতু আমাদের একটা টাইমে সমস্ত কিছু শেষ করার ব্যাপার ছিল, তো সেই জন্য আমরা ব্যাটারি গাড়ি নিয়েছিলাম। টোটাল পার্কটা ঘোরালো 6 কিলোমিটারের যে পার্কটা। তোমরা না চাইলে তোমাদের হাতে সময় থাকলে অবশ্যই পার্কটা ঘুরো, দেখে প্রত্যেকটা, আমরা প্রত্যেকটা জিনিস যাতে কভার হয়ে যায়, কি আছে না আছে বুঝতে পারবো বলে ব্যাটারি গাড়িটা নিলাম। তোমরা 2 জন থাকো কি 1 জনও থাকো, 300 টাকা দিতে হবে গাড়ির জন্য, মানে গোটা গাড়িটাই বুক হচ্ছে 300 টাকা দিয়ে। এবার যদি তোমরা 10 জন থাকো বা তার বেশি থাকো বা তার কম থাকো, 8 জন থাকো, তাহলে তো সুবিধা হয়ে যায়। অনেক কটা 2-3টে যদি ফ্যামিলি মিলে আসো তাহলে সুবিধা হয়ে যায়। আর না হলে যতজনই থাকো 300 টাকা মোট কথা দিতে হবে। এটা MIG 21। পেছনে যে স্ট্যাচু জনেশ্বর মিশ্রা নামেই হচ্ছে এই পার্কটার নাম। ইনি হলেন সমাজবাদী পার্টির প্রয়াত রাজনীতিবিদ জ্ঞানেশ্বর মিশ্র, উনার নামেই এই পার্ক। 2014 সালে এই পার্কটি তৈরি করা হয়েছিল। এই পার্কটি তৈরি করতে 168 কোটি টাকা ব্যয় হয়েছিল। এখানে হাঁটার জায়গা আছে, জগিং ট্র্যাক আছে, সাইকেল ট্র্যাক আছে, সুন্দর গার্ডেন করা আছে। চলো, অনেকগুলো ভিউ পয়েন্ট আছে অলরেডি। এখন বাজে 12:57। আমাদের বেরোতে বেরোতে মোটামুটি 11:30 হয়ে গেছিল। মোটামুটি 12টা নাগাদই বেরিয়েছি। তো বেশিক্ষণে এখানে ওয়েট করা যাবে না, আরো নেক্সট ভিউ পয়েন্টের দিকে যাওয়া যাক। এবার নেক্সট যাচ্ছি আম্বেদকর পার্কের কাছে। পার্কটির এক প্রান্ত থেকে অপর প্রান্তে আছে কার পার্কিং। গেট দিয়ে এন্ট্রি করেই বাঁ দিকে টিকিট কাউন্টার। আম্বেদকর মেমোরিয়াল পার্কের টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত, তবে শীত গ্রীষ্মে টাইমিং একটু চেঞ্জ হয়ে থাকে। এখানে টিকিটের মূল্য হচ্ছে 15 টাকা। ওখানে 10 টাকা ছিল, এখানে 15 টাকা। টিকিট কেটে এন্ট্রি করলাম মুখ্য প্রবেশদ্বার দিয়ে। বেশ বড় আছে পার্কটা, কিন্তু গোল, এই প্রান্ত থেকে ও প্রান্ত গোল। এবার পুরো পার্কটা ঘুরে দেখব। এই পার্কটি 2008 সালে 14ই এপ্রিল তখনকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীজির দ্বারা খোলা হয়েছিল। সামাজিক পরিবর্তন স্তম্ভ, এটা 2টো হাতি আছে ওপরে। প্রথমে এলাম সামাজিক পরিবর্তন স্তম্ভের কাছে। এই পার্কটি
ভারতের প্রথম আইনমন্ত্রী B.R. আম্বেদকরকে উৎসর্গ করে বানানো হয়েছিল। খুব সুন্দর কিন্তু পার্কটা, তবে এই পার্কটা বেশ ভালো, আগের পার্কের মতো নয়, ঘাস তো নেই, এটা পুরোটাই ফ্লোর, আর এত চকচক করছে না ফ্লোরটা, রোদের আলো পড়ে পুরো চকচক করছে ফ্লোরটা। এই দেখো রোদের আলোতে না পুরো চকচক চকচক করছে। আমি জানি না কতটা ক্যামেরায় আসছে, তো আমার বেশ ভালো লেগেছে পার্ক, দুটোই পার্ক, আগেরটাও ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে, অনেকটা বড় জায়গা জুড়ে। ওই দিকেরটা বন্ধ আছে, এইটা খোলা আছে, এটাই চলো দেখে আসি কি আছে ভেতরে। এই গ্যালারির ভবনটি দুটো গম্বুজের ওপর রয়েছে। সিঁড়িগুলো ইভেন চকচক করছে। মায়াবতীজি গ্যালারি, এই গ্যালারির ভেতর বড় বড় মূর্তি আছে। এটি শ্রী মায়াবতীজির মূর্তি। আশেপাশে আরো কিছু মূর্তি আছে। নারায়ণ গুরু, সন্ত গুরু ঘাসিদাস, সন্ত রবিদাস, সন্ত কবির, ভগবান গৌতম বুদ্ধ। বিভিন্ন জনের মূর্তি আছে, যেগুলো উত্তরপ্রদেশ চিফ মিনিস্টার বানিয়েছেন, মানে তৈরি করিয়েছেন। গৌতম বুদ্ধ, কবির। এই দরজাটা বন্ধ ছিল, আমি বললাম একটা বন্ধ একটা খোলা, কবে এদিক থেকে এদিকে আসা যায়। এখানে আরো কিছু জনের মূর্তি আছে। এই মূর্তিগুলি প্রায় সবগুলোই 18 ফুট লম্বা, মার্বেলের মূর্তি সবগুলোই। বিরসা মুন্ডা, শ্রী কাশিরামজি, ডক্টর আম্বেদকর। সারাদিন পোছা, তাই জন্য এত পরিষ্কার। এবার নেক্সট দিকে যাওয়া যাক। এখানে অনেকগুলো স্তম্ভ পরপর আছে। গরমে একদম মায়ের দেখো মাথায় এইটা দিয়েছে যাতে চোখে রোদ না পড়ে। আমি সানগ্লাস পরেছি কিন্তু গরমে চোখে রোদে খুব ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ। দেখতে অসুবিধা হচ্ছে, চোখে রোদ পড়ছে, সেই জন্য মাথায় এটা দিয়েছে। অনেক হাতি আছে, অনেক হাতি। এবার এলাম হাতি দেড়ঘাতে। লম্বা লাইন করে এখানে হাতি আছে। এখানে মেমোরিয়াল ভবনের প্রবেশদ্বারে দুপাশে 62টি করে হাতি রাখা রয়েছে। হাতিগুলোকে বেশ ভালো লাগছে, পুরো এক রয়ে আছে না, দারুণ লাগছে। টোটাল এখানে এদিকে 30টা আর এদিকে 30টা 60টা হাতি আছে। অবশ্য এটা পুরো ক্রেডিট মায়ের, মা গুনেছে, এক দুটো এদিক ওদিক হতে পারে, তবে এদিকে হচ্ছে 30টা হাতি টোটাল লম্বা লাইন করে, আর এই সাইডেও 30টা হাতি, টোটাল হচ্ছে 60টা, 60। স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর প্রথম স্থাপিত হয় 1995-এ। খুব সুন্দর লাগছে দূর থেকে হাতিগুলো। এটা গৌতম বুদ্ধ স্থল, এখানে গৌতম বুদ্ধের মূর্তি আছে। এখানেও সেম মূর্তি আছে। অজস্র স্ট্যাচুতে ভর্তি পুরো এই পার্কটায়। ওই পার্কটা যেমন বসার জায়গা, মানে অন্যরকম একটু, এই পার্কটাই হচ্ছে স্ট্যাচুময় পার্ক। এটা আম্বেদকর মেমোরিয়াল গ্যালারি। পুরো স্মৃতিসৌধটি রাজস্থান থেকে আনা লাল বেলে পাথরে তৈরি। স্মৃতিসৌধের জন্য 7,000 কোটি টাকা ব্যয় করা হয়েছিল। ওপরে গৌতম বুদ্ধের মূর্তি। আম্বেদকর পরিবারের সদস্য স্ট্যাচু। ডক্টর আম্বেদকরের ব্রোঞ্জের মূর্তি।
গ্যালারিতে আম্বেদকরের জীবন চরিত্রের ওপর অনেক মূর্তি করা আছে। ওপরের দিকে উঠে এসেছি, এখান থেকে ভিউটা ভালো, আর ওপরে কিছু নেই। ওপর থেকে পুরো পার্কটাই দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বেশ কিছু মুভি শুটিং করা হয়েছে, গানের শুটিং করা আছে। ভালো, ওপর থেকে পুরো পার্ক দেখা যাচ্ছে, শহরও দেখা যাচ্ছে, ভালো লাগলো। এবার চলো এখান থেকে বেরোই, কারণ ঘড়িতে এখন বাজছে 2:41। রোদে হয়তো দেখা যাচ্ছে না, 3টে বাজতে যাচ্ছে, তো আরো কিছু জায়গাগুলোও দেখতে হবে। তো চলো বেরিয়ে পড়ি এখান থেকে। ওয়াশরুমের জায়গাটাও বেশ পরিষ্কার। এখানে বেশ পরিষ্কার, কিন্তু শৌচালয় বেশ পরিষ্কার। এই যে এটা হচ্ছে শৌচালয়, গেলাম। আর শৌচালয়ের সামনে এত সুন্দর বাগান কোথাও দেখিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে বেশ ফিনাইলের গন্ধ ছাড়ছে, যেমন শৌচালয়ে তো যে টয়লেটের গন্ধ ছাড়ে, সেটা এখানে ফিনাইলের গন্ধ ছাড়ে। ফিনাইলের গন্ধ ছাড়ছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ, আর জল খাবারের ব্যবস্থা আছে, বেশ পরিষ্কার, সব পরিষ্কার। গোমতী যে নদী, সেই গোমতী নদীর রিভার সাইড ফ্রন্ট সাইডে এসছি পার্কের এখানে। তো এর জন্য পার্কিং এর জন্য লাগবে 20 টাকা। গোমতী উপবন। তিন নম্বর পার্কে এলাম। লখনৌতে এসে থেকে শুধু সকাল থেকে পার্কেই যাচ্ছি, এটা 3 নম্বর পার্ক। এই গোমতী উপবনের মানে গোমতী রিভার ফ্রন্ট সাইড যে পার্কটা, সেখানে এন্ট্রি ফিজ হচ্ছে 10 টাকা করে পার হেড। এরকম বসার জায়গা করা আছে, 3টে করে বসার জায়গা আছে। যদিও বসার জায়গাগুলি খুব একটা পরিষ্কার নয়। লখনৌর পরিচয় গোমতী রিভার, সেই হচ্ছে গোমতী নদী। এটা পার্ক বানিয়ে দিয়েছে নদীটাকে ঘিরে, এরকম ছাউনি আছে ছোট ছোট, এখানে বসার জায়গা আছে, বিকেলের দিকে বসা যায়। আর এমনি গোটাটা হচ্ছে পার্ক, ফুল গাছ আছে। এই গোটা নদীটাকে ঘিরে পার্ক বানিয়ে দিয়েছে এইরকম। আর ওপর দিয়ে এদিকে ব্রিজ একটা, ওদিকে ব্রিজ একটা, দুদিকে দুটো ব্রিজ আছে। সেই ব্রিজ দিয়ে আগের দিন হেঁটে মানে গিয়েছিলাম গাড়ি করে। তো চলো এখান থেকে এবার বেরিয়ে পড়ি নেক্সট ভিউ পয়েন্টের দিকে। 3:16 বাজছে, গোমতী রিভার। তবে আমি বলবো যদি তোমরা কেউ হোটেল করো লখনৌর, তাহলে এই গোমতীনগর বা গোমতী নদীকে ঘিরে যে হোটেলগুলো আছে সেগুলোই করবে, কারণ যে তাহলে ভিউ পয়েন্টগুলো পরপর আশেপাশে তোমরা পেয়ে যাবে। আমাদেরটা দূর হয়েছে একটু, কারণ আমরা ভোরবেলায় এসেছিলাম আর কেউ আমাদের আগে থেকে রুম দিচ্ছিল না। মানে টাকা তো এরাও নিল, কিন্তু টাকা দিয়েও কেউ দিচ্ছিল না। এবার রুম না থাকলে সেটা তো কিছু করার নেই, কাউকে তো আর এই ব্যাপারে বলা যায় না। তবে তো দেবে। হ্যাঁ, চেক আউট হবে, রুম না থাকলে কি করা যায়। আর্লি চেকিং এর টাকা নিয়েও দিচ্ছিল না কেউ, তো ওর দিয়েছিল বলে আমরা একটু গেছিলাম। তবে আমরা যে জায়গাটায় ছিলাম সেটা কিন্তু ভিআইপি জায়গা, সুলতানপুর, তো সেই জায়গাতেই আমরা ছিলাম। তো এবার চলো নেক্সটে যাওয়া যাক। পার্কের বাইরে এখানে তন্দুরি চা বিক্রি হচ্ছে। পরপর 3টে পার্ক দেখে এবার পার্ক খতম হয়ে গেল না, তো পার্ক শেষ হয়ে গেছে। পার্কের আর কিছু ব্যাপার নেই। এবার যাচ্ছি রেসিডেন্সি, যেখানে ব্রিটিশরা থাকতো, সেই রেসিডেন্সি। তো চলো যাওয়া যাক। সিএম রেসিডেন্সি, রাজভবন, এটা রাজভবন। ইলেকট্রিক বাস,
মার্কেট। এটা হচ্ছে ওল্ড লখনৌ। কায়সার বাগ। अक्षय कुमार बाहर निकलते हैं জলি LLB2 यस জলি LLB2 এ শুট হয়েছিল এইটা। लेफ्ट में है सफेद बाग, इसमें नवाब साहब रात में नृत्य वगैरह देखते थे। सफेद बारादरी। সফেদ বারাদারি, এটা সফেদ বারাদারি। এখানে নবাব রাত্রেবেলায় নাচ গান দেখতেন। এখন এখানে শাড়ির সেল লেগেছে আর মুসলিম বিয়ে হয়ে থাকে। মকবরা এটি। এই পার্কটি নবাবের সময় তৈরি। বেগম হজরত মহল 1857 সালে প্রথম স্বাধীনতা যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী। চাইলে এই পার্কটিও ঘুরে দেখতে পারো। চলে এলাম রেসিডেন্সি। লখনৌর বাকি সাইট সিন থাকবে আমার পরবর্তী ভিডিওতে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।